দর্শক, গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে সাইকেল র্যালি নিয়ে এই মুহূর্তে গণভবনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির। দর্শক, আপনারা দেখছেন প্রজন্ম 24, আপনাদের সঙ্গে রয়েছে আমি আবরার আলম নাবিল। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলো আজ। সেই বর্ষপূর্তিকে কিন্তু একটি ভিন্ন রূপে ভিন্ন আয়োজনে কিন্তু পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির। এবং আজকের এই র্যালিতে কিন্তু 24 জুলাই বিপ্লবের, জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড অথবা যাকে নীরব ভূমিকায় দেখা গিয়েছিল সেই সাদিক কায়েম কিন্তু আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। এবং তিনি কিন্তু ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতির তিনি কিন্তু ইতিমধ্যে সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি। দর্শক, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আরও বিভিন্ন কেন্দ্রীয় এবং মহানগরী শাখার নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা কিন্তু এই মিছিলটিতে অংশগ্রহণ করেছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সিবগার ঠিক বামে কিন্তু রয়েছে ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি আসিফ আবদুল্লাহ এবং ঠিক আরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 500 সাইকেলিস্টদেরকে নিয়ে আজকের এই র্যালি কিন্তু আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবির। দর্শক, পুরো রোড জুড়ে এখন শুধুমাত্র সাইকেল আর সাইকেল। যেই সাইকেলগুলোর রওনা কিন্তু উদ্দেশ্য হচ্ছে গণভবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের উদ্যোগে যে র্যালিটি আজ অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয়েছে এবং এটি ফার্ম গেট হয়ে এটি গণভবনে পৌঁছে কিন্তু আবারও গণভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে ফেরত আসবে। ঠিক এমনটি আমরা জানতে পেরেছি শাখা নেতৃবৃন্দের কাছ থেকে। দর্শক, পুরো রাস্তা জুড়ে কিন্তু শুধুমাত্র সাইকেল আর সাইকেল এবং তাদের প্রত্যেকের গায়েই কিন্তু রয়েছে আজকের দিনকে উদ্দেশ্য করে বিশেষ যে জার্সিটি তারা তৈরি করেছে সেই জার্সি। এবং আমরা যতটুকু জেনেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 500 শিক্ষার্থীকে নিয়ে যারা পূর্বেই এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করেছিলেন তাদেরকে নিয়ে আজকের এই র্যালিটি শুরু হয়েছে। দর্শক, আপনারা দেখছেন প্রজন্ম 24, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবরার আলম নাবিল। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম ইতিমধ্যে কিন্তু শিবিরের যে স্লোগান আমরা সাধারণত শুনে থাকি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে কিন্তু পুরো রাজপথ মুখরিত হয়ে উঠেছে। দর্শক, ঢাকার রাজপথের বুক চিরে কিন্তু যে সাইকেলিস্টরা গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের উদ্যোগে যে র্যালিটি আজ অনুষ্ঠিত হচ্ছে তাদের স্লোগানে কিন্তু পুরো রাজপথ মুখরিত হয়ে উঠেছে। দর্শক, যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা দেখছেন প্রজন্ম 24। দর্শক, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের যে একটি ভিন্ন ধর্মী বছর যে অতিবাহিত হয়ে গেল সেই যেই বর্ষপূর্তি যে উদযাপন এটি কিন্তু আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবির করেই দেখিয়েছে যে ঠিক খুবই ভিন্ন প্রক্রিয়ায় ঠিক এমনটি আমরা সাধারণত
দেখে থাকি না যে একই সাথে প্রায় 500-র অধিক শিক্ষার্থী একই জার্সি গায়ে একই রঙের একই উদ্দেশ্যে গণভবনের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে। দর্শক, অনেক দরকার উঠে দাও দর্শক, ঠিক 1 বছর আগে 36শে জুলাই উদযাপন করেছিল এই দেশের আপামর ছাত্র জনতা। অর্থাৎ জুলাই মাসের যে 31 দিন, সে 31 দিন পেরিয়ে আর 5টি দিন কিন্তু এই ছাত্র জনতার লেগেছিল এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে। ঠিক কিন্তু আজ ভিন্ন রূপে উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবির, এবং তাদের সঙ্গে যুক্ত হয়েছেন শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, এবং আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রচার সম্পাদক, বর্তমান ঢাকা মহানগর পূর্ব শাখার সংগ্রামী সভাপতি জনাব আসিফ আব্দুল্লাহ কিন্তু উপস্থিত রয়েছেন। এবং দর্শক, এই মুহূর্তে শিবিরের যে মিছিলটি সেটি কিন্তু কারণ বাজার অতিক্রম করছে, এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই মিছিলটি ফার্ম গেট গিয়ে পৌঁছবে, এবং সেখান থেকেই কিন্তু গণভবনের যে রাস্তা, সেই রাস্তা অবলম্বন করে কিন্তু তারা চলেছে। দর্শক, আজ ভোর 5:30 ঠিক কিছুক্ষণ পরেই শিবিরের এই সাইকেল র্যালিটি কিন্তু শুরু হয়েছে, এবং সেই র্যালির সামনে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি, এবং 24-এর যে জুলাই আন্দোলন, সে জুলাই আন্দোলনের যাকে নীরব মাস্টার মাইন্ড বলা হয়ে থাকে, সেই বর্তমান ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা কিন্তু এই সাইকেল র্যালিটিতে নেতৃত্ব দিচ্ছেন, এবং তার সঙ্গে কিন্তু শাখার আরো বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। দর্শক, জুলাই গণ অভ্যুত্থান এদেশের মানুষকে কিন্তু একটি বিশাল মুক্তির স্বাদ দিয়েছে। মানুষ যে কথা বলতে পারতো না, তাদের যে বাক স্বাধীনতা হরণ করেছিল স্বৈরাচার শেখ হাসিনা, সেই যে মুক্তি, সেই মুক্তির 1 বছর পরেও যে এত সুন্দরভাবে এই বিজয় বা মুক্তি দিবস বা স্বাধীনতা দিবস, যেটিকে বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন, সেই দিবসটি এত সুন্দরভাবে উদযাপন করা যায়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির করে দেখিয়েছেন। ভাই, কেমন লাগছে সাইকেল র্যালিতে? আলহামদুলিল্লাহ, আমরা চলে যাচ্ছি সবাই মিলে। 1 বছর আগে আমরা আজকে সে গণভবনের দিকে আমাদের প্রতীকী যাত্রা। দর্শক, শুনছিলেন সিবগাতুল্লাহ সিবগা কিন্তু বলছিলেন যে 1 বছর আগে তারা যে গণভবনের উদ্দেশ্যে রওনা করেছিল বিজয় মিছিল নিয়ে, সেটিরই একটি প্রতীকী যাত্রা কিন্তু তাদের আজকের এই সাইকেল র্যালিটি। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, এই মুহূর্তে কিন্তু মনে হচ্ছে যেন ঢাকার রাজপথ জুড়ে, ফার্ম গেট জুড়ে শুধু সাইকেলিস্ট আর সাইকেলিস্ট, যাদের একটাই গন্তব্য, তারা কিন্তু ছুটে চলেছে গণভবনের উদ্দেশ্যে। দর্শক, আজকের এই র্যালিতে কিন্তু উপস্থিত রয়েছেন 24-এর জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, অন্যতম সিপা সালার, যাকে এই দেশের ছাত্র জনতা মাস্টার মাইন্ড খ্যাত করেছেন, সেই সাদিক কায়েম কিন্তু আজকের এই মিছিলটিতে, আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন, এবং রয়েছেন ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি জনাব আসিফ আব্দুল্লাহ কিন্তু রয়েছেন, এবং তাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায়
500 শিক্ষার্থী যারা আজকের এই সাইকেল র্যালিটিতে অংশগ্রহণ করেছে এবং যাদের একটাই গন্তব্য, যাদের উদ্দেশ্য, যাদের যাত্রা শুধুমাত্র গণভবন। দর্শক, আজকের এই দিনটিতে ঠিক 1 বছর আগেই কিন্তু যখনই মানুষ জানতে পেরেছিল যে তাদের চূড়ান্ত বিজয় সামনে অপেক্ষা করছে, 4 আগস্ট যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন এক লং মার্চ টু ঢাকা ঘোষণা করেছিলেন, সেই সেই লং মার্চ টু ঢাকাকে উদ্দেশ্য করে সারা দেশ থেকে কিন্তু ছাত্র জনতা ঢাকা অভিমুখে রওনা হয়েছিল এবং সেই প্রতিরোধতাকে ঠেকাতে পারেনি তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী সহ অন্যান্য যে ইন্টেলিজেন্স ছিল। তারা কিন্তু সেই জনতার রোষের মুখে পড়ে তাদের যেই প্রতিরোধ দেয়াল ছিল সেই দেয়াল ভেঙে দিতে জনতা কিন্তু সফল হয়েছিল এবং তারই কিন্তু প্রতিচ্ছবি ছাত্র জনতার যে আন্দোলনের যে সমাপ্তি, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছিল, সেটি কিন্তু পুরো দেশের মানুষ দেখেছে এবং সেই যে মানুষ দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছে তার আজ 1 বছর পূর্তি হতে চলেছে। সেই 1 বছর পূর্তিতেই কিন্তু আজকের এই ব্যতিক্রমী আয়োজন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের আজকের এই সাইকেল র্যালিটি কিন্তু খুবই ব্যতিক্রমী একটি আয়োজন, যে আয়োজনটি ইতিপূর্বে কিন্তু কোনো ছাত্র সংগঠন বা কোনো রাজনৈতিক সংগঠন করে দেখাতে পারেনি। আজকের শিবিরের ঠিক সকালবেলায় যে আয়োজনটি, সেটি কিন্তু আসলেই সেটি কিন্তু সত্যি অনেকেরই নজর কেড়েছে এবং পুরো ঢাকার রাস্তা জুড়ে যেভাবে লাল জার্সি পরিহিত ছাত্ররা গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে, যেন মনে হচ্ছে সত্যিকারের একটি অভ্যুত্থান ঘটেছে, যে অভ্যুত্থানের স্বাধীন চিত্তে নিজ হাতে হ্যান্ডেল ধরে পেডেল করে ঠিক যেভাবে গণভবনের উদ্দেশ্যে তারা ছুটে চলেছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কিন্তু ছাত্র শিবিরের নেতা কর্মীরা লাল গেঞ্জি পরে কিন্তু রওনা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি নাইম তাজওয়ার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক বাইসাইকেলের সাথে আসতে যাই দেখুন। তারা গণভবনের দর্শক, যেমনটি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের যে সাইকেল র্যালিটি, সেটি কিন্তু ঢাকার বুক চিরে ঢাকার রাজপথ জুড়ে কিন্তু গণভবনের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে। সেই যাত্রা কিন্তু শুরু করেছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। তাদের যে যাত্রাটি শুরু হয়েছে সেটি কিন্তু গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছে। ইতিমধ্যে কিন্তু তারা শাহবাগ, কারণ বাজার এবং ফার্মগেট কিন্তু তারা ইতিমধ্যে অতিক্রম করেছেন এবং তাদের যে গন্তব্য সেটি কিন্তু গণভবন। দর্শক, যেমনটি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 5 শতাধিক তরুণ ছাত্র কিন্তু আজকের এই সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং তাদের যে ভিন্ন ধর্মী যেই বিজয় উদযাপন সেটি কিন্তু সত্যি ঢাকাবাসীর নজর কেড়েছে বলে মনে হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে তাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে ঢাকার রাস্তায় থাকা বিভিন্ন প্রাইভেট কার, সিএনজি চালক থেকে শুরু করে যারা রয়েছেন দর্শক, তারা কিন্তু তাদের সঙ্গে একত্রতা প্রকাশ করছেন। ঠিক যেমন চিত্রটি আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি। দর্শক, দেখছেন যে ধরনের আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবির করে দেখিয়েছে সেটি কিন্তু খুবই ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন, যে আয়োজনটিতে তারা কিন্তু প্রায় 500 যুবক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা তাদের নিজেদের সাইকেল নিয়ে আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং তাদের পূর্বের যে রেজিস্ট্রেশন সিস্টেম ছিল সেই সিস্টেম অনুযায়ী রেজিস্ট্রেশন করেই কিন্তু তারা এই
র্যালির অন্তর্ভুক্ত করেছেন নিজেদেরকে এবং তাদের যেই যাত্রা সেটি কিন্তু গণভবনের উদ্দেশ্যে। দর্শক, আমরা দেখেছি যে বিপ্লব পরবর্তী সময়ে ছাত্র শিবির কিন্তু নানা ধরনের ব্যতিক্রমী আয়োজন করে দেখিয়েছেন এবং ঠিক গত একদিন আগেও কিন্তু আমরা দেখেছি যে 1 আগস্ট থেকে 4 আগস্ট পর্যন্ত কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে কালচারাল যে সাংস্কৃতিক যে কালচারাল ফেস্ট, সেই ফেস্টের আয়োজন করেছিল সাইমুম শিল্পী গোষ্ঠী, যেটি কিন্তু ছাত্র শিবিরের একটি কালচারাল অঙ্গ সংগঠন বলে আমরা জানি। এবং দর্শক, যেমনটি দেখছেন যে 24-এর মাস্টার মাইন্ড খ্যাত সাদিক কায়েম, সিবগাতুল্লাহ, আসিফ আব্দুল্লাহ তাদের নেতৃত্বে কিন্তু এই সাইকেল র্যালিটি কিন্তু ছুটে চলেছে গণভবনের উদ্দেশ্যে এবং তাদের মুখে মুখে তাদের যেই গান সেটি কিন্তু তারা গাইছেন এবং গণভবনের উদ্দেশ্যে তারা আপন গতিতে আপন শক্তিতে ছুটে চলেছেন। রাজধানীর রাজপথ তারা সাইকেল র্যালিতে প্যাটেল দিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। দর্শক, এই যে সুন্দর একটি র্যালি কিন্তু তারা উদাহরণ সৃষ্টি করেছেন, যেখানে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা কিন্তু ঘটেনি এবং আপন গতিতে আপন শক্তিতে কিন্তু ছুটে চলেছে প্রায় 500 তরুণ, যাদের একটাই উদ্দেশ্য, গন্তব্য গণভবন। যেই গণভবনের উদ্দেশ্যে তারা আপন গতিতে ছুটে চলেছে। দর্শক, শিবিরের যে ব্যতিক্রম ধর্মী আয়োজনগুলোর কথা বলছিলাম, যে ছাত্র শিবির কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে খুবই চমৎকার একটি সায়েন্স ফেস্টের আয়োজন করেছিল, যেটি সোহরাওয়ার্দী উদ্যানে প্রায় হাজার হাজার তরুণ যেই খুদে বিজ্ঞানীরা তারা কিন্তু তাদের বিভিন্ন প্রজেক্টগুলো সেখানে উপস্থাপন করেছিল এবং সেখান থেকে তারা কিন্তু নির্দিষ্ট সংখ্যক কিছু প্রজেক্টকে তারা বিজয়ী ঘোষণা করে তারা আর্থিক অনুদান এবং তাদেরকে সম্মাননা ক্রেস্ট তারা কিন্তু দিয়েছিল। দর্শক, এই ধরনের ব্যতিক্রম আয়োজন কিন্তু ছাত্র শিবির বরাবরই করে আসছে, ঠিক এমনটি আমরা কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখতে পেরেছি। দর্শক, আজকেরও যে আয়োজনটি ছাত্র শিবির করেছে বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে, সে আয়োজনটি কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম এবং এই ধরনের আয়োজন ইতিপূর্বে কিন্তু দেখা যায়নি। দর্শক, শিবির সবসময় এমন ব্যতিক্রম ধর্মী আয়োজন করে থাকেন এবং ইতিমধ্যে কিন্তু স্লোগানে কিন্তু তারা মুখরিত হয়ে উঠেছে এবং তাদের যে যাত্রা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। দর্শক, এর আগেও কিন্তু আমরা এই ধরনের সাইকেল র্যালি ছাত্র শিবিরের কাছ থেকে দেখেছিলাম, কিন্তু এই ধরনের একটি বিশাল সংখ্যক লোকবল নিয়ে প্রায় 500-র অধিক ছাত্র নিয়ে যে র্যালি, এটি কিন্তু সত্যি ব্যতিক্রম। যে র্যালি কিন্তু এখন পর্যন্ত অন্য কোনো ছাত্র সংগঠন বা অন্য কোনো সামাজিক সংগঠন বা যারা বিপ্লবের স্টেক হোল্ডার ছিলেন তাদের কাছ থেকে দেখা যায়নি। আজকে বিজয়ের যেই ভোরের যেই নতুন যে সূর্য উদয়ন হয়েছে, সেই সূর্যের আলোর সঙ্গে কিন্তু ছুটে চলেছে শিবিরের এই বিশাল এই র্যালিটি ছুটে চলেছে। দর্শক, আপনারা দেখছেন যে সাদিক কায়েম কিন্তু খুবই উৎফুল্ল এবং তিনি কিন্তু আপন গতিতে ছুটে চলেছে। দর্শক, যেমনটি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা দেখছেন প্রজন্ম 24, আপনাদের সঙ্গে রয়েছে আমি আবরার আলম নাবিল। দর্শক, সেই শুরু থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে সংযুক্ত রেখেছি সরাসরি প্রজন্ম 24-এর পর্দায়। দর্শক, ইসলামী ছাত্র শিবিরের এই র্যালিটি কিন্তু ইতোমধ্যে কিন্তু শাহবাগ, কাউরান বাজার এবং ফার্মগেট অতিক্রম করেছে।
সাদিক ভাই হ্যালো ভাই যান ভাই ভাই কেমন লাগছে আজকে এভাবে ছুটে চলেছেন আপন গতিতে? আলহামদুলিল্লাহ, আমরা আজকে ৩৬শে জুলাই ফতেহে গণভবনের মাধ্যমে আজাদি পেয়েছিলাম। ঠিক 1 বছর আগে মুক্তিকামী ছাত্র জনতা তারা রক্তের মাধ্যমে আজকে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে। তো আজকে 1 বছর পূর্তি উপলক্ষে আমরা সাইকেল র্যালি করছি। জুলাই বিপ্লবে যেভাবে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে একসাথে স্লোগান দিয়েছি এবং এই স্লোগানের মাধ্যমে যে আজাদি পেয়েছে, আজকে সেই রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকার সাথে ফিলিস্তিনের পতাকা উঠছে। আমরা আশা করছি আমরা যেভাবে আজাদি পেয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের মজলুম ফিলিস্তিনির আজাদি পাবে ইনশাআল্লাহ। কাশ্মীরের আমাদের ভাই বোনরা আজাদি পাবে। আজকে স্বতঃস্ফূর্ত সারা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা তারা তাদের স্বতঃস্ফূর্ততার সাথে আজকে আমাদের র্যালিতে সম্পৃক্ত হয়েছে। দর্শক যেমনটি শুনছিলেন আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম সাদিক কায়েমের কণ্ঠে। ঠিক আজকের যে আয়োজন সেই আয়োজন সম্পর্কে তিনি আমাদেরকে যেমনটি জানালেন যে ছাত্রদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি কিন্তু তারা আজকের এই র্যালির মধ্য দিয়ে প্রকাশ করতে সফল হয়েছেন। এবং তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশ যেমন আজাদির স্বাদ গ্রহণ করেছে ঠিক তেমন আজাদির স্বাদ কিন্তু ফিলিস্তিনেও গ্রহণ করবে, ঠিক এমনটি তিনি আশা করছেন। আল্লাহু আকবার, নারে তাকবীর, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, গোলামি না আজাদি আজাদি আজাদি, সংগ্রাম 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 সংগ্রাম, গোলামি না আজাদি আজাদি আজাদি, গোলামি না আজাদি আজাদি, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। দর্শক ইতিমধ্যে কিন্তু শিবিরের যে সাইকেল র্যালিটি সেটি কিন্তু মানিক মিয়া এভিনিউতে প্রবেশ করেছে এবং খুব শীঘ্রই এই র্যালিটি কিন্তু গণভবন অভিমুখে পৌঁছবে এবং গণভবনের যেই মূল ফটক সেই মূল ফটকের সামনে কিন্তু খুব দ্রুতই এই মিছিলটি পৌঁছবে বলে আমরা ধারণা করছি। জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, এ গোলামি না আজাদি আজাদি আজাদি, এ গোলামি না আজাদি আজাদি আজাদি, এ গোলামি না আজাদি আজাদি আজাদি, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, এই আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, এ দালালি না রাজপথ রাজপথ রাজপথ, এ দালালি না রাজপথ রাজপথ রাজপথ, আজাদি স্লোগান হবে এখন। তোমরা কি চাও আমরা কি চাই, সারা বাংলায় এই গণভবন রাজপথে, এই ভারত থেকে এই দিল্লি থেকে এই মার্কিন থেকে এই সারা বাংলা এই টেকনাফ থেকে এই তেঁতুলিয়া এই রূপসা থেকে এই পাথরিয়া এই সব খানেতে এই সব খানেতে এই আমাদের চাওয়া, এই আমরা কি চাই, এই তোমরা কি চাও, এই ফ্যাসিস্ট থেকে এই ফ্যাসিস্ট থেকে এই হাসিনা থেকে এই গোলামি থেকে এই দিল্লি থেকে এই মার্কিন থেকে এই আমার সবার, এই আমার আশা, এই আমরা চাই, এই তোমরা চাও, এই সবাই চায়, এই ছেলে চায়, এই শিবির চায়, এই শিবির চায়, এই শিবির চায়, এই তোমরা কি চাও, এই আমরা কি চাই, এই হাসিনা থেকে এই হাসিনা থেকে এই দিল্লি থেকে এই মার্কিন থেকে
থেকে পিকিং থেকে ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ গোলামি না আজাদি 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 নারে ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী ছাত্র শিবির। আমি যখন বলবো আমরা কারা তোমরা কারা, আপনারা সবাই বলবেন শিবির, ঠিক আছে? আমরা কারা, তোমরা কারা, পথে লড়াই করে এই আজাদি চাই গোলামি থেকে আমরা কারা, জোরে বলো এই আওয়াজ কর, এই আওয়াজ কর। ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় গণভবনের উদ্দেশ্যে সাইকেল ছড়াও গত বছর 5ই আগস্ট সরকার শেখ হাসিনা পতনের দাবিতে এভাবে ছাত্র জনতা রাস্তা উত্তল করে গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মূলত সেই দিনকে স্মরণ রাখার জন্যই ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে তারা সবাই ভাই এটা ঢুকাই দেন কেন? 30 জুলাই লাল গেঞ্জি গায়ে দিয়ে তারা কিন্তু গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নেতাকর্মীরা উত্তল করে ঠিক সেই গত বছর 5ই আগস্টের মতোই তারা কিন্তু গণভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শক এই মুহূর্তে কিন্তু সংসদ ভবন গণভবনের খুবই যে সড়কটি রয়েছে মানিক মিয়া এভিনিউ, সেই সড়কটি কিন্তু অতিক্রম করছে ইসলামী ছাত্র শিবির। গণভবনের যে মূল ফটকটি সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এবং ঠিক সেই এই মুহূর্তে কিন্তু অতিক্রম করছেন সেই স্মরণীয় যেই গণভবন অতিক্রমের যে স্বাদ মানুষ পেয়েছিল সেই জিনিসটি কিন্তু এই মুহূর্তে তারা অতিক্রম করেছেন এবং দর্শক যেমনটি বলছিলাম যে ঠিক এক বছর আগের 5ই আগস্ট 36শে জুলাই যেই স্বাদ মানুষ পেয়েছিল ঠিক এই সড়কটিতে কিন্তু ছাত্র জনতার মিছিল কিন্তু হুমড়ি খেয়ে এসেছিল। তার হাসিনা পালানোর ঠিক কিছুক্ষণ পরেই কিন্তু ছাত্র জনতার যে মিছিল সেটি কিন্তু এই গণভবনে এসে আছড়ে পড়েছিল। আর যদি কিছুক্ষণ দেরি হতো হয়তোবা শেখ হাসিনা পালানোর পূর্বেই ছাত্র জনতা এই যেই গণভবন অভিমুখে যে যাত্রা করেছিল সেটিতে তারা পৌঁছে যেত। ঠিক দর্শক তার আগ মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন এবং এই ধরনের যে একটি স্মৃতি সেই স্মৃতিটিকে আবার পুনরুজ্জীবিত করার জন্য, স্মৃতিতে বেঁধে রাখার জন্য, স্মৃতির ফ্রেমে আটকে রাখার জন্য কিন্তু আজকে ছাত্র শিবিরের এই ব্যতিক্রমধর্মী আয়োজন। দর্শক 24শে জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড খ্যাত, যাকে ছাত্র জনতা কিন্তু মাস্টার মাইন্ড খেতাব দিয়েছিলেন, সেই মাস্টার মাইন্ড খ্যাত সাদিক কায়েম কিন্তু আজকের এই র্যালিতে নেতৃত্ব দিচ্ছেন এবং
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। দর্শক, তার ঠিক পাশেই রয়েছে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক প্রচার সম্পাদক এবং বর্তমান ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি, যিনি নবনির্বাচিত হয়ে সভাপতির দায়িত্ব পালন করছেন, সেই আসিফ আব্দুল্লাহ কিন্তু এই র্যালিটিতে অংশগ্রহণ করেছেন। এবং এই যে প্রায় 5 শতাধিক ছাত্রের যে উপস্থিতি, সেটি কিন্তু খুবই সুন্দর একটি চিত্র ফুটিয়ে তুলেছে। ফরাদ ভাই কোথায়? কেন আমরা আজাদি স্লোগান আবার ধরবো, ঠিক আছে? চলবে? ভাই ধরেন না। আচ্ছা, আপনারা একটু দর্শক, দুই পাশে জায়গা করে দেন, একটু যাবেন। আপনার সাইকেলগুলো একটু থামিয়ে জার্নালিস্ট ভাইদের গাড়িতে একটু সামনে আসতে দিন, একটু সামনে জায়গা করে দিন। দর্শক, যেমনটি দেখছেন পুরো শহরের যে রাস্তা, সে রাস্তা জুড়ে কিন্তু সাইকেলিস্টদের যেই সুন্দর উপস্থিতি, সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, জুলাইয়ের অভ্যুত্থানের মাস্টার মাইন্ড খেতাব, যাকে কিন্তু ছাত্র জনতা মাস্টার মাইন্ড খেতাবটি দিয়েছিলেন, সেই সাদিক কায়েম কিন্তু আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছেন এবং তাদের যে ইতোমধ্যে তারা কিন্তু গণভবন অভিমুখে যে যাত্রা, সেটি সম্পূর্ণ করেছেন এবং তাদের যেই র্যালিটি, সেটি কিন্তু আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে যাত্রা করবে, ঠিক এমনটি আমরা জেনেছিলাম এবং ঠিক সেই চিত্রটি আমরা এখন দেখতে পাচ্ছি। দর্শক, আজকের এই র্যালিতে কিন্তু উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি এস.এম. ফরহাদ কিন্তু আজকের এই র্যালিতে রয়েছেন এবং আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন কিন্তু এই র্যালিতে রয়েছেন এবং তার সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের HRD অর্থাৎ মানব সম্পদ বিভাগের যেই সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, সেই মাজহারুল ইসলাম কিন্তু আজকের এই র্যালিতে রয়েছেন। দর্শক, প্রায় বিপুল সংখ্যক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ সহ কিন্তু আজকের এই র্যালিটি তারা আয়োজন করেছেন। তাদের সঙ্গে রয়েছে প্রায় 5 শতাধিক ছাত্র কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকের এই র্যালিতে তাদের সঙ্গে রয়েছেন। সভাপতি এস.এম. ফরহাদ এবং তার ঠিক পাশেই কিন্তু দাঁড়িয়ে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক, ঠিক তার পাশেই দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু একটি পিকআপে করে এই পুরো যেই র্যালিটি রয়েছে, সেই র্যালিটিকে দিক নির্দেশনা দিচ্ছেন এবং তাদের এই যে দিক নির্দেশনা, সেই অনুযায়ী কিন্তু ছুটে চলেছে সাদিক কায়েম এবং আসিফ আব্দুল্লাহরা। আবারও কিন্তু এই র্যালিতে যুক্ত হয়েছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। তিনি কিন্তু আপন গতিতে কিন্তু ছুটে চলেছেন এবং
যে সাইকেল সেটি কিন্তু তিনি আপন গতিতে চালাচ্ছেন এবং তাদেরকে আজকে ঠিক যেমনটি উৎফুল্ল দেখা যাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে যে বিজয়ের যে স্বাদ সেটিকে তারা 16 আনায় গ্রহণ করছেন। শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরানো, ভ্রাতৃপ্রতিম সমাজ ধারা হিংসা ছড়ানো, সেই স্বৈরাচারীর দেন খবর রক্তে নাচুক তপ্ত খবর তাঞ্জলিও যায়। শোকের মাঝেও চির উজ্জীবিত রই, বুকুল ভাঙা ঝড়ের মতো মৃত্যু তুলে পাই। আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়, আয় তারুণ্য আয়। যদি আগামী দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামী দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত একটু দাঁড়ান না ভাই, 20 সেকেন্ড একটু দাঁড়ান, জাস্ট 20 সেকেন্ড। প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসোই রাঙিনা মুক্তির মোহনা, এসোই রাঙিনা মুক্তির মোহনায়। যদি আগামী দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার এসোই রাঙিনা মুক্তির মোহনা, এসোই রাঙিনা মুক্তির মোহনা। লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা, দর্শক, ছাত্র শিবিরের যে র্যালিটি আজ ঠিক ভোর 6টার দিকে যে র্যালিটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছিল, সেই র্যালিটি কিন্তু ইতিমধ্যে শাহবাগ, কাউরান বাজার, ফার্মগেট এলাকা এবং মানিক মিয়া যে এভিনিউ যে সড়কটি রয়েছে সেটি প্রদক্ষিণ করে গণভবনের উদ্দেশ্যে যে যাত্রা সেটি সফল করেছে এবং সেই যাত্রা পেরিয়ে কিন্তু তারা ইতিমধ্যে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে কিন্তু তারা রওনা দিয়েছেন এবং তাদের যেই র্যালিটি সেটিতে কিন্তু এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটনা তাদের সেই র্যালিতে কিন্তু এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটছে আমরা দেখিনি। এবং দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের এই যে ব্যতিক্রম ধর্মী আয়োজন, সেই আয়োজনটির কিন্তু ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে এবং আমরা দেখেছি যে তাদের এই পুরো যাত্রা পথে যে সড়কে যে যান চলাচল করছিল তাদের কিছুটা ব্যাঘাত ঘটলেও তাদের কারোর সাথে আমরা কিন্তু কোনো বাকবিতণ্ডা বা কোনো দুর্ঘটনা হওয়ার মতো ঘটনা কিন্তু এখনো পর্যন্ত ঘটেনি, আমরা তেমনটি দেখিও নি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। সেই প্রথম থেকে আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে ছাত্র শিবিরের র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং সেই র্যালিটি কিন্তু আস্তে ধীরে ধীরে আসবো, আস্তে আস্তে থেমে থেমে কয়েকবার। দর্শক, আমরা দেখছিলাম যে সাদিক কায়েম ঠিক কিছুক্ষণ আগে কিন্তু তার সাথে যারা রয়েছেন তাদের নির্দেশনা দিচ্ছিলেন ঠিক কিভাবে সাইকেল চালালে
কোনো ধরনের দুর্ঘটনা হবে না এবং কোন ধরনের দুর্ঘটনার হাত থেকে তারা কিভাবে আসলে বাঁচবেন। তিনি কিন্তু বলছিলেন যে আপনারা নিজ নিজ লাইনে যার যার লেনে তিনি সাইকেল চালান যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। দর্শক এক হাতে সাইকেলের প্যাডেল হ্যান্ডেল সামলাচ্ছেন এবং অন্য হাতে কিন্তু ফিলিস্তিনের পতাকা উঁচু করে ধরে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান যিনি ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 24-এর গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড যাকে বলা হয়ে থাকে, তিনি কিন্তু এক হাতে সাইকেলের হ্যান্ডেল সামলাচ্ছেন এবং অন্য হাতে কিন্তু ফিলিস্তিনের পতাকা উঁচু করে ধরে ফিলিস্তিনের পক্ষে যে আজাদির যে স্লোগান সেটি কিন্তু তারা কিছুক্ষণ আগেই দিয়েছিলেন এবং বর্তমানে তারা দিচ্ছেন দিল্লি না ঢাকা। এই স্লোগানে কিন্তু তারা পুরো র্যালিটিকে মুখরিত করে তুলেছেন এবং ঢাকার রাজপথ চিরে যেন একটি খুবই সুন্দর একটি দৃশ্য, যে দৃশ্যটি ঢাকার মানুষ দেখছে এবং তারা কিন্তু খুবই উৎফুল্ল এবং তারা কিন্তু খুবই আনন্দের সাথে এই র্যালিটিকে দেখছেন। আমাদের স্লোগানের আওয়াজ কি কমবে না বাড়বে? আপনাকে আজাদি স্লোগান দিব। তোমরা কি চাও? তোমরা কি চাও? সবাই বলে এই একই সাথে সাইকেল নিয়ে এই রাজ্যের পথে রোদ উঠেছে। সবাই বলে দিল্লি থেকে থেকে সবাই বলে সবখানেতে বাংলাদেশে মুসলমানের প্যালেস্টাইনে মুসলমানের বাংলাদেশে এই আমার দৌড়া এই একটাই যাওয়া এই আমরা কি চাই? এই আমরা কি চাই? সবাই কি চাই? এই একটি সাথে এই আমার বলো এই চূড়াও আছে এই রাজপথে এই সবখানে দর্শক এই মুহূর্তে কিন্তু পুরো র্যালিটি আজাদি আজাদি স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। দর্শক যেমনটি দেখছেন যে খুবই সুশৃঙ্খলভাবে তারা কিন্তু তাদের যে সাইকেল সেটি কিন্তু চালাচ্ছেন এবং তাদের এই যে সাইকেল র্যালিটি সেটি কিন্তু একটি নজির স্থাপন করেছে বিজয়ের এই প্রথম সূর্য উদয় লগ্নে। সবাই বলে এই আপনার ফ্যামিলি এই আপনার যুদ্ধ এই আপনার বলো এই আরেকবার এই আরেকবার এই আরেকবার শুনছি না তো এই আওয়াজ কর এই আওয়াজ না চুপে পড় কাপিয়ে দিয়ে হাসিনা শাহী এই আমরা ছিলাম এই আমরা আছি সবাই বলে রাজপথে লড়বে লড়বে এই বছরে সকল যুগে এই আজকে থেকে সকল দিনে সবসময় এই একটাই স্লোগান সেটা কি এই আমার বলো এই আমার বলো এই আমার বলো জুলাই যে আন্দোলন শুরু হয়েছিল
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে। দর্শক, গত বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে যে আন্দোলনটি কিন্তু বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটি শুরু হয়েছিল, যে আন্দোলনটি প্রথমে কোটা আন্দোলন দিয়ে কোটা প্রথা বাতিলের আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, পরবর্তীতে কিন্তু সে আন্দোলনটি 16 জুলাই আবু সাঈদের শাহাদাত বরণের মধ্য দিয়ে গণ আন্দোলনে পরিণত হয়েছে। দর্শক, ঠিক আবু সাঈদের শহীদের পরেই কিন্তু 9 দফার যে ঘোষণাটি ছাত্রদের পক্ষ থেকে এসেছিল, সেই ঘোষণার ঠিক পরেই কিন্তু 1 দফা ঘোষণা করেছে। ঠিক তারপরেই কিন্তু 1 দফা ঘোষণা করেছিল নাহিদ ইসলাম। সেই ঐতিহাসিক শহীদ মিনারে দাঁড়িয়ে কিন্তু সেই 1 দফার ঘোষণা তিনি করেছিলেন, এবং ঠিক তার পরেই কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে কর্মসূচির ডাক দিয়েছিলেন লং মার্চ টু ঢাকা, টোটাল একটি প্যাকেজ, আন্দোলনের যে প্যাকেজ তারা তৈরি করতে সফল হয়েছিলেন। এই আন্দোলনের নেপথ্যে নীরব ভূমিকায় যারা অগ্রভাগে না থেকেও মাস্টার মাইন্ড খেতাব পেয়েছেন, ঠিক তাদের আজকের এই মিছিলটি যেভাবে আগস্টের 5 তারিখ অর্থাৎ 34শে জুলাই ছাত্র জনতা বিজয়ের স্বাদ গ্রহণ করেছিল, ঠিক তেমন স্বাদই যেন আজ গ্রহণ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের বিরাট এই সাইকেল র্যালিটি। দর্শক, এই বিশাল সাইকেল র্যালিতে কিন্তু প্রায় 5 শতাধিক সাইকেল বা তারও অধিক সাইকেলিস্ট কিন্তু অংশগ্রহণ করেছেন, এবং যাদের প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আগেই এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য তাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়েছে, এবং তারা কিন্তু ফ্রি রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে এই র্যালিতে অংশগ্রহণ করার সুযোগটি পেয়েছেন। এবং আমরা দেখে থাকি যে বরাবরই সুশৃঙ্খল পদ্ধতিতে কিন্তু ছাত্র শিবির তাদের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করে থাকেন। আজকেও ঠিক তার ব্যতিক্রম ঘটেনি। আমরা এখানে যারা অংশগ্রহণ করেছেন তাদের সঙ্গে র্যালির শুরুতেই কিন্তু আমরা কথা বলেছিলাম, এবং তখনই আমরা জানতে পেরেছি যে তাদেরকে পূর্বে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে, এবং যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের জন্য একটি জার্সি বরাদ্দ রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির, এবং সেই নির্ধারিত জার্সি পরেই কিন্তু আজ ভোরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে কিন্তু এই মিছিলটি কিন্তু যাত্রা শুরু করেছিল গণভবনের উদ্দেশ্যে। তাদের সেই যাত্রা কিন্তু ইতিমধ্যে সফল হয়েছে, এবং তারা কিন্তু গণভবন পেরিয়ে এখন কিন্তু নিউ মার্কেট অতিক্রম করছেন। কিছুক্ষণ আগেই তারা ঢাকা কলেজ অতিক্রম করেছেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে তারা প্রবেশ করার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবতরণ করার মধ্য দিয়ে তাদের এই সাইকেল র্যালিটি সমাপ্ত হবে। দর্শক, এরপর কিন্তু আজকে দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা শিবিরের ব্যতিক্রমধর্মী বিভিন্ন আয়োজন রয়েছে, যেটি কিন্তু প্রায় 3 দিন যাবৎ চলমান থাকবে, এবং টিএসসিতে কিন্তু একটি ভালো আয়োজন আমরা সকালেই দেখতে পেয়েছি। সেই আয়োজনটি আপনাদেরকে এরপরেই দেখানোর চেষ্টা করব। ঠিক সকাল থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত রেখেছি আমি আবরার আলম নাবিল। আপনারা দেখছিলেন প্রজন্ম 24। আয়োজন করে আমরা দেখতে পাচ্ছি সবাই, এবং আন্দোলনের অন্যতম সমন্বয়কারী সিফকাতুল্লাহ দর্শক, আপনাদেরকে যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, যিনি কিন্তু নীরব ভূমিকা পালন করেছিলেন আন্দোলনে, সেই মাস্টারমাইন্ড খ্যাত সিফকাতুল্লাহ সিফকা কিন্তু তার নিজ দেশের পতাকা মাথায় বেঁধে নিয়েছেন, এবং ঠিক তার ডান হাতেই এক হাতে সাইকেলের প্যাডেল হ্যান্ডেল সামলাচ্ছেন, ঠিক আরেক হাতে ফিলিস্তিনের যে পতাকা, সেই পতাকা কিন্তু তারা আজকে তাদের এই র্যালিতে সংযুক্ত করেছেন, এবং তারা কিন্তু আজকের এই র্যালি থেকে ফিলিস্তিনের আজাদির যে স্লোগান সেটি কিন্তু তারা দিয়েছিলেন। দেখতে পাচ্ছি
দর্শক, জুলাইয়ের যে লাল রং সারা দেশের মানুষকে একত্রিত করেছিল, যে লাল প্রোফাইলের মধ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো দেশের মানুষ একটি প্ল্যাটফর্মে এক মতে একটি আদর্শে এসে যুক্ত হয়েছিল, সে লাল রং কিন্তু আজ তারা ধারণ করেছেন। তাদের যে জার্সি তারা রেখেছেন র্যালির, সেই জার্সিটি কিন্তু তারা সেই বিজয়ের যে রং, জুলাইয়ের যে রং, সেই লাল রং কিন্তু তারা রেখেছেন। এবং আজ তাদের যে পুরো র্যালিটি সেটি কিন্তু খুবই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে ঢাকার রাজপথে কিন্তু ঢাকার বুক চিরে কিন্তু তাদের এই র্যালিটি অনুষ্ঠিত হয়েছে। এবং সকালবেলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে তারা কিন্তু শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট এলাকা অতিক্রম করে তারা কিন্তু মানিক মিয়া এভিনিউ হয়ে কিন্তু গণভবনের উদ্দেশ্যে কিন্তু তারা প্রবেশ করেছে। এবং সেই গণভবনের যেই যাত্রা সেটিকে তারা সফল করেছে এবং পরবর্তীতে তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে ফিরে এসেছে। এবং ইতিমধ্যে কিন্তু তারা নিউ মার্কেট, ঢাকা কলেজ এরিয়া অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব নিকটেই রয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবেন। সাধারণ শিক্ষার্থীদের মতোই কিন্তু অবস্থান নিয়েছেন এবং মাথায় কিন্তু বাংলাদেশের পতাকা এবং হাতে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে কিন্তু এই র্যালিতে তিনি অংশ নিয়েছেন। ফিলিস্তিনের কালো, সাদা, সবুজ এবং লাল সাইকেল 17 বছর শোষণ বঞ্চনা হত্যা কারা নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর যে অঙ্গ সংগঠন আছে সেখানকার নেতা যাওয়ার সুযোগ দিই রাস্তার বাম পাশে। আজকের যে র্যালিটি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার, সেই র্যালিটিতে কিন্তু অংশগ্রহণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতিবৃন্দ, যাদের মধ্য থেকে সাদিক কায়েম কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ইসলামী ছাত্র শিবিরের সিবগাতুল্লাহ সিবগা, তিনি কিন্তু ইতিমধ্যে কেন্দ্রীয় ছাত্র শিবিরের দপ্তর সম্পাদকের দায়িত্ব কিন্তু ইতিমধ্যে পালন করছেন সিবগাতুল্লাহ সিবগা, যিনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। দর্শক, বিপ্লব উত্তর বাংলাদেশে ছাত্র শিবিরের যে আয়োজন, সেই আয়োজন কিন্তু সাদরে গ্রহণ করে নিয়েছে পুরো নগরবাসী। দর্শক, ইতিমধ্যে ছাত্র শিবিরের যে র্যালিটি সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে প্রবেশ করেছে এবং খুব দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুক্তি ও যেই তরুণ খ্যাত যেই ফটকটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের যে র্যালিটি সেটি কিন্তু ইতিমধ্যে সেই ফটক দিয়ে প্রবেশ করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য অভিমুখে এই সড়কটি যেটি রয়েছে সেটিতে কিন্তু তারা ইতিমধ্যে তাদের সাইকেল চালাচ্ছেন এবং তারা খুব দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মূল জায়গাটি থেকে তারা রাজু ভাস্কর্যের সামনে থেকে যে যাত্রা শুরু করেছিলেন সেটিতে কিন্তু তারা খুব দ্রুতই পৌঁছে যাবেন। দর্শক, দেখছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের যে বিশাল যে র্যালিটি সেটি আপনাদেরকে একদম শুরু থেকেই দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা দেখছিলেন প্রজন্ম 24, আপনাদের সঙ্গে ছিলাম আমি আব্দুল আলম নাবিল। শিবিরের যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অঙ্গ সংগঠনকে বিজয় সরণি হয়ে মানিক মিয়া এভিনিউ ভবনের সামনে দিয়ে ঘুরে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি মহিউদ্দিন, যিনি কিন্তু ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন, যার তিনি যেই ফলাফলের দৃষ্টান্ত স্থাপন করেছেন, যেটি ইতিমধ্যেই ব্যাপক প্রশংসার দাবিদার কিন্তু তিনি হয়েছেন। তিনি কিন্তু তার যে
অনার্স এবং মাস্টার্স অর্থাৎ যেই স্নাতকোত্তর যেই ফলাফল ছিল তার, তিনি লোক প্রশাসন বিভাগের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার সেই ফলাফলটি কিন্তু তিনি ইতোমধ্যেই খুবই ভালো ফলাফল অর্জন করে কিন্তু প্রশংসা কুড়িয়েছেন এবং তিনি আরও একটি নজির স্থাপন করেছেন, যেটি ছাত্র রাজনীতির অভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতির ইতিহাসে যেটি প্রথম তিনি করে দেখিয়েছিলেন। সেটি হচ্ছে তার মাস্টার্স, অর্থাৎ তার মাস্টার্স শেষ হওয়ার পরেই কিন্তু তিনি দ্রুত সময়ের মধ্যে হল ছেড়েছিলেন এবং এটিও কিন্তু খুব ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। পুরা ঢাকার গণভবন এবং সেটি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেটি কিন্তু লাস্টে একটু অসুবিধা হচ্ছে কেন খারাপ শেষ করে আমাদেরকে জানাবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা আমাদের পাশে থাকলে লাইক করতে বেশি বেশি উৎসাহিত হব। খুব দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের যে র্যালিটি, সেটি কিন্তু খুব দ্রুতই তাদের যেই পরবর্তী যে লক্ষ্য যে স্থানটি ছিল সেই রাজু ভাস্কর্য, যেখান থেকে তারা এই র্যালিটি শুরু করেছিলেন, সেই রাজু ভাস্কর্যে গিয়ে খুব দ্রুতই কিন্তু এই র্যালিটি পৌঁছবে এবং তার মধ্য দিয়ে তাদের যেই ফতেহ গণভবন সাইকেল র্যালি, যেটি তারা নাম দিয়েছিলেন, সেটির সমাপ্তি ঘটবে। গণভবন হয়ে সেটি কিন্তু আবার কাছাকাছি চলে এসেছি। ইতিমধ্যে আমরা ভিসি চত্বর পার হয়ে আমরা দর্শক শিবিরের যে সাইকেল র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, সেটি কিন্তু যেই র্যালিটি সেটি কিন্তু প্রায় শেষের পথে এবং তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে গণতন্ত্র তরুণ যে ফটকটি রয়েছে সেটি কিন্তু অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর অতিক্রম করেছেন। সর্বশেষ প্যালেস্টাইনের ভাইদের প্রতি সলিডারিটি জানিয়ে প্যালেস্টাইনের ভাইদের দর্শক, আপনারা দেখছেন যে সাদিক কায়েমের পাশেই কিন্তু রয়েছে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, যিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। সেই সাদ্দাম কিন্তু এই র্যালিটিতে অংশগ্রহণ করেছিলেন। আচ্ছা, আমরা এই জায়গায় অবস্থান করবো, অবস্থান করে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট আমরা স্লোগান করবো। স্লোগান ধরার পরে আমাদের ফরাদ ভাইয়ের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে এবং আমাদের নুরুল ইসলাম সাদ্দাম ভাইয়ের বক্তব্যের মধ্য দিয়ে আমাদের যেমনটি দেখছিলেন যে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম কিন্তু পুরো মিছিলটিতে কিন্তু তিনি ছিলেন। ছাত্র শিবিরের আজকের এই র্যালিটিতে কিন্তু পুরো র্যালিটিতে তিনি কিন্তু অংশগ্রহণ করেছিলেন ছাত্র শিবিরের নেতৃবৃন্দর সঙ্গে। ভাইয়া, দীর্ঘ একটি পথ কিন্তু আপনারা প্রায় 1 ঘন্টার মতো সাইকেল চালিয়েছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক দিন পর সাইকেল চালানোর অনুভূতি খুবই ভালো ছিল।
আর চমৎকার একটি ব্যতিক্রমী উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। যারা অংশগ্রহণ করেছে, যারা দেখছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ। জুলাইয়ের চেতনা জাগ্রত থাকুক প্রতিটি হৃদয়ে। আজকের এই দিনে আমরা বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিয়েছেন। সবাইকে ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, যিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন যে দীর্ঘ অনেকদিন পর তিনি সাইকেল চালিয়ে কিন্তু খুবই উৎফুল্ল, এবং তিনি বলেছেন যে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার যে ব্যতিক্রমী আয়োজন, সেটি ইতিমধ্যে খুবই প্রশংসা কুড়িয়েছে। দর্শক, একটু সাদিক কায়েমের কাছ থেকে শোনার চেষ্টা করছি। জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ নির্মাণ করা, সেই বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমাদের এই লড়াই চলতে থাকবে। আমরা বলতে চাই, আমাদের বাংলাদেশ যেভাবে আমরা আজাদি পেয়েছি, আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ফিলিস্তিন ভাই বোনরা, মুসলিম ভাই বোনরা তারা আজাদি পাবে। আমাদের কাশ্মীরের ভাই বোনরা দ্রুত আজাদি পাবে। আমাদের উইগরের মুসলমানরা দ্রুত আজাদি পাবে ইনশাআল্লাহ। দর্শক, র্যালি শেষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্র শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ভাই, আমরা একই সাথে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ঢাকা মহানগর পূর্বের সভাপতি আসিফ আব্দুল্লাহ ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষার্থী যিনি ঢাকা মহানগর উত্তরের সভাপতি রাজাউল করিম শাকিল ভাই, তারাও যুক্ত হয়েছেন। প্রত্যেককে আমাদের দিক থেকে, আমাদের আয়োজনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে সকল শিক্ষার্থীরা আজকে আমাদের আয়োজনে ফজরের পরপর এত সকালে কোনো ইভেন্ট আয়োজন করা, আমরা চিন্তা করেছিলাম গণভবন বিজয়ের সিম্বলিক একটা ফেস্টিভ মোডে এনজয় করব, যে আমরা গণভবন বিজয় করেছিলাম গত 5 আগস্ট গত বছর। এবছর আমরা সেম দিনটাকে সাইকেল র্যালির মধ্য দিয়ে গণভবন বিজয় করার সিম্বলিক বিজয়টা ঘুরে আসছি, আলহামদুলিল্লাহ। সভাপতি শুকরিয়া জানাচ্ছি। আজকে আমাদের অনেক মেহমান আছেন, যেহেতু সাইকেল র্যালি সবাই ক্লান্ত, আমরা সবার বক্তব্য শুনছি না। আমাদের অন্যান্য সেগমেন্টগুলোতে 3 দিনব্যাপী আয়োজন, 3 দিনব্যাপী আয়োজনে আমাদের মাইম, নাটক, তারপর আবৃত্তি, এরপর সেমিনার, চিত্র প্রদর্শনী 3 দিন ধরে চলতে থাকবে টিএসসিতে। আপনাদের সবাইকে আমন্ত্রণ থাকবে। আমাদের অঞ্চল পরিচালক কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদ আমিরুল ইসলাম ভাই উপস্থিত আছেন, আমাদের অঞ্চল তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় ইসলাম সম্পাদক সাইদুল ভাই উপস্থিত আছেন, আরো অনেক ভাইরা কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক ভাইরা এবং প্রতিনিধিবৃন্দ উপস্থিত আছেন। সবাইকে শুকরিয়া জানাচ্ছি। আজকে শুধুমাত্র একজন ভাই কথা বলবেন আপনাদের উদ্দেশ্যে। আমি কথা নিয়ে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম সেক্রেটারি জেনারেল প্রিয় দায়িত্বশীল নুরুল ইসলাম সাদ্দাম ভাইকে অনুরোধ করছি আমাদের উদ্দেশ্যে কথা নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ঠিক আছে, এখানে দাঁড়াচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আজকে ঐতিহাসিক ৩৬শে জুলাই, যেটা আমরা গত বছর থেকেই নামকরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দিনে একটি বছর আমরা পূর্ণ করতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আমাদেরকে প্রবেশ করার তৌফিক দিয়েছেন, এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা আজ যে পরিস্থিতিতে এখানে আজকের এই সাইকেল র্যালি বা আজকের এই দিনটি উদযাপন করার জন্য আমরা চিন্তা করছি, ঠিক 1 বছর আগে আজকের এই সকালে এমন একটি শ্বাসরুদ্ধকর অবস্থা আমাদের জন্য ছিল, রাস্তায় নামতে পারবো কিনা, অথবা সেনাবাহিনীর গুলিতে কত মানুষ নিহত হবে সেই চিন্তা, সেই গণনা আমাদের করতে হচ্ছিল। আগের দিন রাতে আমাদের ঘুম হচ্ছিল না, পরের দিন সকালে কোন স্পটে কোন ভাইয়েরা দায়িত্ব পালন করবে, কোথায় কিভাবে কাকে রিস্কি থেকে মুক্ত করা সম্ভব হবে, আমাদের সেই চিন্তা করতে করতে সকাল পার হচ্ছিল। আমরা সকালবেলায় তখনও নেটওয়ার্ক ছিল, বিভিন্ন জায়গায় যোগাযোগ করছিলাম, যেহেতু কর্মসূচি 4 তারিখ থেকে 5 তারিখে ঘোষণা করা হয়েছিল, 6 তারিখে ঘোষণা করা হয়েছিল, এবং একদিন এগিয়ে নিয়ে এসে এই 5 তারিখেই ঢাকা ঘেরাও কর্মসূচি দেওয়া হয়েছিল। সুতরাং সারা দেশ থেকে মানুষের আসা যাওয়ার ক্ষেত্রে আমরা কোনো ধরনের সুযোগ তৈরি করতে পারি নাই। হঠাৎ করেই আমাদের এই কর্মসূচি রাতের বেলায় দেওয়ার ফলে আমাদের কাছে এটাই কনফিডেন্স ছিল যে আসলে ঢাকার যে মানুষরা রয়েছে তারা যদি রাজপথে নেমে আসে তাহলে আগামী দিনে হয়তো একটা সুরাহা হতে পারে, অন্যথায় আবার আওয়ামী ফ্যাসিজম আমাদের উপরে সেই দমন নিপীড়ন এবং হিংস্র তাণ্ডব তারা চালাবে।
আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, সেদিন দুপুরে প্রায় 11টার পরে যখন রাস্তায় মানুষেরা নেমে এসেছিল, সেদিনও অনেক ভাই শাহাদাত বরণ করেছিল। তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। এবং এই রাজপথে সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড় এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা সেদিন যে রায় দিয়েছিল, এই বাংলাদেশকে তারা মুক্ত করেছিল, যার বিনিময়ে আজকে একটি মুক্ত বাংলাদেশে বাক স্বাধীনতা নিয়ে সুন্দরভাবে আমরা আমাদের কথাগুলো বলতে পারছি। আমরা সেই শহীদদের জন্য দোয়া করি। এই শহীদেরা হচ্ছে আমাদের গর্ব এবং শহীদের রক্তের মধ্যে আমরা কোনো ভিন্নতা দেখতে পাই না। আমরা এই 5 আগস্টে এখানে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছি, প্রতিটা শহীদ এ বাংলাদেশের সম্পদ এবং তাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। আজকে বিকেল 5টায় প্রধান উপদেষ্টা কর্তৃক ঘোষণাপত্র পাঠ করা হবে। আমরা বিশ্বাস করি এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে এই জুলাই আন্দোলনে যে ছাত্র জনতার নেতৃত্বে এই আন্দোলন সংগঠিত হয়েছিল, প্রতিটি স্টেট যারা রাস্তায় দাঁড়িয়ে জীবন দিয়েছিল, এখানে কুলি মজুর, দিন মজুর, প্রবাসীদের অবদানগুলো ছিল, ব্যবসায়ীদের অবদান ছিল, সকল ক্ষেত্রে ছাত্রদের নেতৃত্বে সর্বব্যাপী এক গণজাগরণ, গণ বিস্ফোরণ যে দাবানল জেলে উঠেছিল, সেই মানুষগুলোর স্বীকৃতি এই ঘোষণাপত্রের মধ্যে অবশ্যই অবশ্যই থাকতে হবে। যদি কারো পারপাস সার্ভ করার জন্য এই ঘোষণাপত্র দেওয়া হয়, তাহলে ছাত্র জনতা সেই ঘোষণাপত্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে। আমরা আশা করি এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে এই বাংলাদেশে নতুন এক বন্দোবস্ত, নতুন এক দিগন্তের উন্মোচিত হবে ইনশাআল্লাহ। আমরা নতুন ছাত্র সমাজ যারা এখানে রয়েছে, নতুন একটি সমাজ গড়ে তোলার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হব এবং সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিধা যেন এই বাংলাদেশে প্রতিষ্ঠা হয়। বৈষম্যের বিরুদ্ধে যারা আমরা রাস্তায় নেমেছিলাম, এই বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলে অঙ্গীকারবদ্ধ হব। আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি দলাদলি, চাঁদাবাজি, হত্যা, খুন, গুম, ধর্ষণের মতো অপরাজনীতির কবর রচনা করতে চাই এই বাংলাদেশে। এই সাইকেল র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। যারা এই আয়োজন করেছেন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা কেন্দ্রীয় দায়িত্বশীল যারা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মোতাম সরকারের বক্তব্যের মধ্য দিয়ে আজকের আয়োজনটি সমাপ্ত হচ্ছে এবং আমি আবারও যে সকল ভাইয়েরা উপস্থিত হচ্ছেন সবাইকে শুকরিয়া জানাচ্ছি। আমাদের 3 দিনব্যাপী আয়োজনের 9টায় উদ্বোধনী পর্বে কেন্দ্রীয় সভাপতি উপস্থিত থাকবেন, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ভাই, এবং এরপর টানা শিডিউলে 3 দিন ধরে বিভিন্ন আয়োজন চলতে থাকবে। প্রত্যেকটি ইভেন্টে আপনাদের দাওয়াত থাকবে ইনশাল্লাহ। আজকের নাটক, মাইম এবং আবৃত্তি সহ ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সেগমেন্ট থাকবে। কালকে আলোচনা সভা থাকবে অনেকগুলো, প্রত্যেকটা পর্বে দাওয়াত থাকবে। আমাদের এখন আপনাদেরকে নাস্তা দেওয়া হবে ইনশাল্লাহ। এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই আমরা সারিবদ্ধভাবে আমরা যে দূর থেকে টি-শার্ট নিয়েছিলাম সাইকেল রিলেটেড সেই দূর থেকে নাস্তা সমাপ্ত হয়েছে। আপনাদেরকে সেই রেলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। আমরা চেষ্টা ভালোভাবে করতে চাই। সরাসরি সংযুক্ত রেখেছিলাম আমি আসসালামু আলাইকুম। আবরার আলম নাবিল। আপনারা দেখছিলেন প্রজন্ম 24।